টেস্টোস্টেরন কোনো মামুলি হরমোন নয়। এটি সেই জিনিস যা ডিসাইড করে আপনি সত্যিই ভেতর থেকে শক্তিশালী কিনা, নাকি শুধু বাইরে থেকে পুরুষ হিসেবে পরিচিত। যা শরীরে টেস্টোস্টেরন সঠিক লেভেলে থাকে তার চলাফেরায় কনফিডেন্স দেখা যায়, তার গলায় ভারী ভাব থাকে এবং তার সিদ্ধান্তে ভয় থাকে না। কিন্তু এই হরমোন কমতে শুরু করলে প্রথমে এনার্জি কমে যায়, তারপর স্ট্রেংথ, তারপর ফোকাস এবং ধীরে ধীরে পুরো মাইন্ড ও বডি অলস হয়ে পড়তে শুরু করে। স্পাম প্রোডাকশন, মাসেলস গ্রোথ, হাড়ের শক্তি, লিবিডো, মেন্টাল স্ট্রেংথ, ডিপ ভয়েস, স্কিন, হেয়ার এবং ওভারঅল হেলথ সবকিছুর উপরই এই একটি হরমোনের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। এই কারণে একে মেল হরমোন বা টি হরমোন বলা হয়। আর একে যদি অবহেলা করা হয় তাহলে এটি স্লো পয়জনের মতো আপনার পারফরমেন্স এবং পরিচয় দুটোকেই ক্ষতিগ্রস্ত করতে পারে। এখন একটু নিজেকে প্রশ্ন করুন, আপনার কি কখনো মনে হয়েছে যে আগের মতো এনার্জি আর নেই, ব্যায়াম করতে ইচ্ছা করে না, অল্প সময়ে ক্লান্তি চলে আসে এবং ভেতর থেকে সেই ফায়ারটা যেন হারিয়ে গেছে? বেশিরভাগ মানুষ এটাকে বয়স, অলসতা বা মোটিভেশনের অভাব মনে করে নেন। আজকের ভিডিওতে আমি আপনাকে কোনো বইয়ের মতো কথা বলতে যাচ্ছি না, না সাপ্লিমেন্ট, না স্টেরয়েড, না ফেক গ্যারান্টি। আজ আমি আপনাকে সেই রিয়েল লাইফ হ্যাবিটসগুলো বলবো যেগুলো সত্যিই কাজে আসতে পারে, যেগুলো হাই পারফর্মিং ম্যান ফলো করেন এবং যেগুলো আপনি আজ থেকেই নিজের লাইফে নিয়ে আসতে পারেন। হ্যাবিট নাম্বার 1, স্লিপ। টেস্টোস্টেরন কখন তৈরি হয়? আপনি যখন ঘুমান। আপনি যদি প্রতিদিন 7 থেকে 9 ঘন্টার ডিপ স্লিপ নেন তাহলে আপনার হরমোনাল হেলথ ভালো রাখতে সাহায্য করতে পারে। কিন্তু আজকে আপনি কি করেছেন? রাত 2টা থেকে 3টা পর্যন্ত রিলস কল করেছেন, ঘুমের অপচয় এবং তারপর দিনের বেলা লো এনার্জির অভিযোগ করেন। মনে রাখবেন, তাড়াতাড়ি ঘুমানো ইকুয়াল হাই টেস্টোস্টেরন, দেরিতে ঘুমানো ইকুয়াল লো টেস্টোস্টেরন। ঘুম কোনো লাক্সারি জিনিস নয়, এটা আপনার বডির হরমোনের ফ্যাক্টরি। হ্যাবিট নাম্বার 2, সবচেয়ে খারাপ কিলারকে ছাড়ুন। ওভার ডোপামিন ভিত্তিক অভ্যাসগুলো আপনার লাইফস্টাইল এবং মোটিভেশনের জন্য সমস্যা তৈরি করতে পারে। যখন ব্রেনকে আপনি প্রতিদিন আর্টিফিশিয়াল প্লেজার দেন না, তখন আপনার ফোকাস এবং মোটিভেশন পুরো শেষ হতে পারে। ফলাফল কি হয়? মোটিভেশন ডাউন হয়, কনফিডেন্স ডাউন হয়, এনার্জি ডাউন হয়। এটি স্লো পয়জনের মতো কাজ করতে পারে। কন্ট্রোল ইকুয়াল কনফিডেন্স, ডিসিপ্লিন ইকুয়াল বেটার লাইফস্টাইল। শুধু 30 দিন নিজের উপর কন্ট্রোল রাখতে পারলে আপনি নিজের অভ্যাসে পরিবর্তন অনুভব করতে পারবেন। হ্যাবিট নাম্বার 3, হেভি লিফট করুন। টেস্টোস্টেরন সাপোর্ট করার অন্যতম গুরুত্বপূর্ণ ন্যাচারাল উপায় হলো রেজিস্ট্যান্স ট্রেনিং। স্কোয়াটস, ডেডলিফটস, বেঞ্চ প্রেস, পুল আপস, এই এক্সারসাইজগুলো শুধু মাসেলস তৈরি করে না, এগুলো আপনার বডিকে স্ট্রেংথ এবং ফিটনেসের জন্য ট্রেন করে। তাই আপনি ভারী ওজন উঠে ব্যায়াম করুন। হ্যাবিট নাম্বার 4, পুরুষদের মতো খান। টেস্টোস্টেরন তৈরির জন্য শরীরে পর্যাপ্ত ফ্যাট সহ বিভিন্ন পুষ্টির প্রয়োজন হয়। আপনি যদি চর্বিকে ভয় পান তাহলে আপনার ডায়েট থেকে প্রয়োজনীয় পুষ্টি কমে যেতে পারে। এগস, ঘি, নাটস, পিনাট, বাটার, পনির, মিল্ক, রাইস, দই এগুলো আপনার শত্রু নয়, এগুলো পুষ্টিকর ফুডস। তবে অতিরিক্ত সুগার এবং জাঙ্ক কার্বস আপনার হেলথ ও ডায়েটের মান খারাপ করতে পারে। ক্লিন ফুড প্লাস হাই প্রোটিন প্লাস হেলদি ফ্যাটস ইকুয়াল গুড টেস্টোস্টেরন লেভেল। তবে মনে রাখবেন, শুধু খাবার খেলেই টেস্টোস্টেরন বেড়ে যাবে এমন কোনো কথা নেই। এই জন্য আলাদাভাবে আপনি শিলাজিতেরও ব্যবহার করতে পারেন আপনার বডিতে টেস্টোস্টেরন বাড়ানোর জন্য। শিলাজিতের কথা বলছি কারণ শিলাজিতে 80 থেকেও বেশি মিনারেলস আছে, যেটা ফুলভিক অ্যাসিড নামে পরিচিত। যত উচ্চ মাত্রায় ফুলভিক অ্যাসিড থাকবে তত বেটার। শিলাজিতে উচ্চ মাত্রায় মিনারেলস থাকার জন্য আপনার মাসেলসের স্ট্রেংথ আনে, তাই আপনি ব্যবহার করতে পারেন শেষা শিলাজিত গোল্ড। শেষা কিন্তু স্কিন কেয়ার বা ওয়েলনেসের নতুন কোনো র্যান্ডম ব্র্যান্ড নয়, এটা 30 বছরের লেগেসি সহ একটি আয়ুর্বেদিক ব্র্যান্ড। আর শেষা শিলাজিত গোল্ডের সবচেয়ে বড় ইউএসপি হলো এতে রয়েছে অনলি পিওর হিমালয়ান শিলাজিত অ্যান্ড 24K গোল্ড, নাথিং এলস। মানে অন্য অনেক শিলাজিত প্রোডাক্টের মতো এটাকে অন্য আয়ুর্বেদিক ইনগ্রেডিয়েন্টস দিয়ে ডাইলিউট করা হয়নি। এখানে ব্যবহার করা হয়েছে 24K এলিজিবল গোল্ড অর্থাৎ সোয়ানভার্ক। আর এই প্রোডাক্টে রয়েছে 60% প্লাস ফুলভিক অ্যাসিড, যেটা হাই পোটেন্সি শিলাজিত ফর্মুলেশনের একটা গুরুত্বপূর্ণ ফিচার। এই ফর্মুলেশন আপনার মাস্কুলার স্ট্রেংথ, টেস্টোস্টেরন লেভেল, স্ট্যামিনা, এনার্জি এবং মাসেলস রিকভারিকে সাপোর্ট করতে সাহায্য করবে। আর পিউরিটি নিয়ে যারা কনসার্ন তাদের জন্য আরও একটা ভালো বিষয় হলো প্রতিটি বক্সে এর সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট ল্যাব রিপোর্ট দেওয়া হয়েছে, যেখানে প্রোডাক্টের পিউরিটি এবং সেফটি কনফার্ম করা হয়। তাই শিলাজিত নিতে হলে শুধু নাম দেখেই নেওয়া উচিত নয়, অথেন্টিসিটি এবং কোয়ালিটিও ইকুয়ালি ইম্পর্টেন্ট। শেষা শিলাজিত গোল্ডের কনসেপ্টটাই হচ্ছে হোয়ার প্রমিসেস মিট প্রিসিশন, 2 ইনগ্রিডিয়েন্টস নো কম্প্রোমাইজ, অর্থাৎ পিওর হিমালয়ান শিলাজিত প্লাস 24K গোল্ড, আর কিচ্ছু নয়। আপনি চাইলে এটাকে আপনার ডেইলি ওয়েলনেস রুটিনের অংশ হিসাবে ইনকর্পোরেট করতে পারেন। এটির বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনি মিনিমাম 12 সপ্তাহ ব্যবহার করবেন। আর আপনি যদি শেষা শিলাজিত গোল্ড ট্রাই করতে চান তাহলে নিচের ডেসক্রিপশনে দেওয়া পারচেস লিঙ্ক থেকে প্রোডাক্ট ডিটেলস দেখে নিতে পারেন। হ্যাবিট নাম্বার 5, সানলাইট।
15 থেকে 20 মিনিটের সকালের রোদ বডিতে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে এবং ভিটামিন ডি ডাইরেক্ট টেস্টোস্টেরনের হেলথের সাথে কানেক্টেড। রোদ থেকে দূরে থাকা মানে শরীরকে পর্যাপ্ত ভিটামিন ডি দেওয়ার সুযোগ থেকে দূরে রাখা। হ্যাবিট নাম্বার 6, স্ট্রেস কন্ট্রোল। কর্টিসল বেড়ে গেলে টেস্টোস্টেরন কমে যায়। বেশি স্ট্রেস, কম ফোকাস, কম স্ট্রেংথ এবং কম অ্যাগ্রেসিভ ড্রাইভ। প্রতিদিন একটু ওয়াক, একটু ব্রিথিং, একটু মাইন্ড শান্ত রাখুন। যদি আপনি স্ট্রেসকে কমিয়ে নিতে পারেন, আপনার ওভারঅল হেলথ এবং হরমোনাল ব্যালেন্সের জন্য খুবই ভালো হবে। মনে রাখবেন, টেস্টোস্টেরন শুধু আপনার হরমোন নয়, এটি আপনার এনার্জি, আপনার অ্যাটিটিউড এবং আপনার প্রেজেন্সের সঙ্গে সম্পর্কিত। এই হ্যাবিটসগুলোকে 30 দিন সময় দিন এবং তারপর নিজেই দেখুন আপনি একই মানুষ থাকবেন, কিন্তু আপনার লাইফস্টাইল, আপনার পারফরমেন্স আগের থেকে আরও ভালো হয়ে যাবে। যদি ভিডিওটি আপনার একটু হলেও ভ্যালু মনে হয়, তাহলে অবশ্যই লাইক করুন। কমেন্টে জানান আজ থেকে কোন হ্যাবিট শুরু করছেন। তবে চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।